আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আপনাদের দয়া আল্লাহর অসীম রহমতে ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন কাপ, সিলটাও খুলিনি এখনো। আজ চিন্তা করলাম লাল চা খাই এবং এই ধরনের কাপেই খাই, দেখতে ভালো লাগে, বাইরে থেকে দেখা যায়। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিচ্ছি। নতুন নামিয়েছি মগ, কারণ আমার এ ধরনের মগ আগে যেগুলো ছিল অনেকটা ভেঙে গিয়েছে, আর কিছুটা দেশে পাঠিয়েছি আমি। দেশে যাই যাই করে আসলে এগুলোও মানে খোলা হয়নি, আনবক্স করা হয়নি। আজ করলাম, চিন্তা করলাম যখন যাব খুলে ফেলি। তো খুলে আমি দুটা মগই বের করেছি, একটা আপনার ভাইয়ের জন্য, একটা আমার জন্য, লাল চা খাওয়ার জন্য। আপনার ভাই অবশ্য প্রতিদিন লাল চাই খায়, আমি শুধু দুধ চা খাই, লাল চা কম খাই, তাই আজ লাল চা নিয়েছি। আর খুবই সিম্পল, পিনাট বাটার দিয়ে রুটি দিয়ে নিয়েছি, আর একটু চিজ দিয়ে রুটি দিয়ে নিয়েছি, আর আপনার ভাইয়াকে দিয়েছি একটা ডিম পোস্ট করে আর ব্রেড। সে এটাই খেতে চেয়েছিল, তাই তাকে ওটাই দিয়েছি। কারণ রোজ রোজ আসলে ভালো খাবার মানে পরোটা, ভাজি, ডিম এগুলো প্রতিদিন খাওয়া ঠিক না, একটু গ্যাপ দিয়ে দিয়ে খাওয়া ভালো। আমি তো আজ ডিমও নেইনি, আর আজকে জুম্মা, তাই তাড়াতাড়ি রান্নাটাও সেরে ফেলবো। তো রান্না করতে করতে গল্প করব। তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা লাল পেঁয়াজ। লাল পেঁয়াজ আমার ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও মজা লাগে না, কারণ তরকারির কালার নষ্ট হয়ে যায়। তারপরে একটা ছিল, আমি চিন্তা করলাম একটু কেটে নেই, দেখি সালাদ খেতে পারি, সালাদ খেলে সালাদে দিতে পারবো, আর কেটে রেখে দেই, না হলে ব্লেন্ড করেও নিতে পারবো, দেখি কি করি। তো এই জন্য কেটে নিচ্ছি। আর আজ রান্না করব আমি চিকেনের একটা আইটেম, আর বোয়াল মাছ টমেটো দিয়ে করব। তো দুটোটাই অনেক মজার রান্না। আপনারা যদি দেখেন আমার পুরো ভ্লগটি, তাহলে রান্না দুটো দেখতে পাবেন যে কত মজার রান্না দুটো। আর আমি যে চিকেন যে ভেজে তারপরে যে রান্না করব, এটা আমি গতকাল একটা ব্লগার, ওর নাম হচ্ছে মুন্না হোসেন, ওর ব্লগে আমি দেখেছিলাম, ও খুব সুন্দর করে রান্নাটা করেছিল। তো আমি ওর রান্নাটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আমি যদি ওর পুরো রান্নাটা ওভাবে করিনি, আমি ওরটা এবং আমার সাথে আমি কিছু নিজের আইডিয়া দিয়ে একটু অন্যরকম করেই করেছি। তো এটা আমি রোকসানাস ম্যাজিক কিচেনেও দিয়ে দিব, এখানেও দিয়ে দিব। আপনারা অন্য জায়গায় যে জায়গায় মন চায় দেখে নিতে পারেন। তো এখানেও দিব, এটাও বুঝবেন কিভাবে রান্নাটা করলাম। তবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রোকসানাস ম্যাজিক কিচেনে দিয়ে দিব। আর যাই হোক, এখন টমেটোগুলোও কেটে নিচ্ছি। আর মুন্নার ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন। আমার খুব ঠান্ডা লেগেছে, আমার গলাটা বসেছে, যার জন্য আমি একটু বারবার কাশি দিচ্ছি, মনে কিছু নেবেন না আপনারা। আর মুন্নার ব্লগটা আপনারা একটু প্লিজ দেখে নেবেন, ও খুব সুন্দর ব্লগ বানায়। বেশ কয়েকটা ব্লগ আর ওর আছে, যদি ওর কি বলে এটাকে লাইভ অনেক বেশি, ব্লগ কম, তারপরেও প্রথম দিকে অনেক ব্লগ আছে ওর। আপনারা ওর ব্লগ, ও ফ্রান্সে থাকে, ওর ব্লগটা আপনারা একটু দেখে নেবেন। আর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যার মন চাইবে সে একটু দেখে নেবেন। আর এখানে আমি এখন পেঁয়াজ কাটছি। এটা লাল পেঁয়াজটা না, এটা আমাদের দেশের মতো পেঁয়াজটা, ইন্ডিয়ান পেঁয়াজ, এটা খুব ভালো। এটা কেটে নিচ্ছি, এটা দিয়েই তরকারিটা রান্না করব। এটা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এখন আমি প্রথমে কাটাকুটি শেষ আমার, আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি। এটা হচ্ছে বোয়াল মাছ, একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, অন্য কিচ্ছু দেইনি এটার ভিতরে। একটু জিরা দিয়েছি, জিরাটা অল্প একটু দিয়েছি। তো এখন আমি এটাকে ভেজে নিচ্ছি, তারপরে আমি মাছটা রান্না করব। আর মাছটা খেতে খুবই মজা। টমেটো দিয়ে করব, টমেটো দিয়ে খুবই ভালো লাগে এটা খেতে। তো এই যে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ দিচ্ছি আমি একটু বেশিই দিয়েছি, আর ওই পেঁয়াজটা আমি ইউজ করিনি, ওটা আমার কেন জানি মন চাচ্ছে না আজকে রান্নায় ওটা দেই, সেই জন্য আমি সাদা পেঁয়াজটা কেটেছি, ভালোটা, মানে সাদা না, যেটা আমাদের দেশে ইউজ করে সেই পেঁয়াজটা। তো পেঁয়াজ পড়ে যাচ্ছিলো, সেজন্য একটু পানি দিয়েছি। এখন আমি এই যে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব একসাথে করে আমি মেখে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো ওই পেস্ট পুরাটা দিয়ে দিচ্ছি।
আর এভাবে করলে খেতে একটু ভালো লাগে মশলাটা। তো এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন অনেকক্ষণ কষাবো, তো বেশ কিছুক্ষণ কষিয়েছি, আমি আরও কষাবো। এরপর এটার ভিতরে পানি দিয়ে দেব। আর রান্নাতে আমি সবসময় গরম পানি ইউজ করি, ঠান্ডা পানি কখনোই আমি ইউজ করি না। আমি না, শুধু মোটামুটি অনেকেই রান্নাতে দেখি গরম পানিটা ইউজ করে। আসলে এটা খুব ভালো। আর যারা ঠান্ডা পানি ইউজ করেন তারা করবেন না, গরম পানিটা ইউজ করবেন, তাতে তরকারির স্বাদ বেড়ে যায়। এটা আমি দেখেছি, আমার আম্মা যখন এরকম তরকারিতে গরম পানি দিত তখন আমি জিজ্ঞাসা করেছিলাম এটা দাও কেন, এটা তো এমনিতেই বয়েল হবে। তো আমার আম্মা বললো তখন যে গরম পানি দেওয়ার চেষ্টা করবা, তাতে তরকারি টেস্টি হয়। তো যাই হোক, এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছ মাথা সব ভেজেছিলাম, আর মাছটা অনেক ফ্রেশ ছিল। আমি কয়েকবার অবশ্য মাছ খেয়ে আপনাদেরকে বলেছি ফ্রেশ ছিল। আপনারা হয়তো মনে করবেন আপু একই কথা কেন বারবার বলে, প্রতিদিন মাছ ফ্রেশ ছিল। আসলেই মাছটা ফ্রেশ ছিল। গন্ধ হলে আমি সেই মাছ আসলে খাই না, খেতে পারি না, দেখা যায় খাওয়াই হয় না ওটা। তো এটা আগে হতো, আগে যখন রান্না করতাম অনেক সময় মাছ আমি খেতাম না, ফেলেই দিতাম, গন্ধ থাকতো। কিন্তু ইদানিং প্রায় 5-6 বছর যাবৎ মাছ আসে, কোনো গন্ধ আসে না। মাছ খুব ভালো মাছ আসে দেশ থেকে। তো বোয়াল মাছটা আমার এমনিতেই অনেক পছন্দ। আর এখন আমি এটার ভিতরে একটু টমেটো দিয়ে দেবো। আমি লম্বা লম্বা করে টমেটো কেটে নিয়েছিলাম এবং টমেটোগুলো অনেক লাল টুকটুকে ছিল। আর লম্বা টমেটো কিন্তু টক হয় না, খেতে ভালো লাগে। আর গোল টমেটো বেশি টক হয়, তরকারি একদম টক হয়ে যায়। আর অত টক তরকারি খেতে আসলে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। অবশ্য অনেকের কাছে হয়তো ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। তো বেশ টমেটো দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ঢেকে দেবো। টমেটোটা গলে যাবে, টমেটোটা একদম গলিয়ে ফেলবো। এই যে ঢেকে দিলাম। আর এদিকে আমি চিকেন নিয়েছি ওয়াশ করে, মুন্না যেভাবে করেছে আমি ওইভাবেই করব। পুরোটা হয়তো মুন্নার মতো করব না, একটু আলাদা করেই করব। আমি কিছু এক্সট্রা মশলা দিয়েছি। যাই হোক, আর এটা তো এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আরও আমি মশলা মাখিয়েছি নানান রকমের, আমি পুরোটা দেখাতে পারিনি। আর এটা দেখতে হলে অবশ্যই রোকসানাস ম্যাজিক কিচেন একবার ঘুরে আসবেন। তো এই রান্নাটা ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের কাছে। আমি এখন এটাকে ভাজবো, তো তার আগে আমি দেখে নিই আমার মাছটার কী অবস্থা। তো মাছটা আমার হয়েছে, আর টমেটোগুলো একদম গলে গিয়েছে, খুব সুন্দরভাবে গলেছে টমেটোটা। এটা মাছটা আপনারা দেখেই বুঝতে পারছেন, কালারটা অনেক সুন্দর। একটা পেঁয়াজ পোড়া ছিল, ওটা আমি ফেলে দিয়েছি। তো এখন আমি এটা ভিতরে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেবো, কিন্তু খুবই কম দেবো। ধনিয়া পাতাটা আমার মানে অতিরিক্ত দিতে ভালো লাগে না, মাঝে মাঝে মাছের ভিতরে কেন জানি। মাছটা অনেক ফ্রেশ, অত দেওয়ার দরকারও নেই। কারণ জিরার গুঁড়ো আমি ভালো জিরার গুঁড়ো দিয়েছি, টালা জিরার গুঁড়ো, যার জন্য বেশি ধনিয়া পাতাটা দেওয়ার দরকার নেই। আর আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। আর এদিকে আমি ফ্রাই প্যানে চিকেনগুলো বসিয়ে দিচ্ছি। একটু তেল ছিল ফ্রাই প্যানে, মরিচ টেলেছিলাম সেটার তেল, তার সাথেই তেল মিক্স করে দিয়েছি। এখন এটাকে আমি ফ্রাই করব। তো তেলটা ভালো গরম হয়নি, তখনই আমি দিয়েছি চিকেনগুলো। কারণ তেল যখন গরম হয় আর চিকেন দেয়া হয়, সেই চিকেন অনেক ফুটে। আর আমার খুব ভয় লাগে, আমার প্রায় হাত পা পুড়ে যায় তেল ছিটে। এটা আমার কাছে খুবই মানে কষ্ট হয়। তো যাই হোক, এখন আমি রান্না করব। আর মুন্নার রেসিপিটাই মোটামুটি ফলো করেছি, পুরোটা না। আমার নিজেরও কিছু মশলা বা আমার নিজের মতো করেও কিছু করেছি। আইডিয়াটা মুন্নার নিয়েছিলাম, ওর রান্নাটা দেখে আমার কেন জানি ভালো লেগেছিল। এরকম কয়েকজন ইউটিউবার আছে যাদের রান্না আমার খুব ভালো লাগে। বড় একজন ইউটিউবার আপু আছে, তার রান্না আমার অনেক পছন্দ। তার রান্নার কালার এত সুন্দর হয় যে কালার দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তার একটা স্পেশাল রান্না আমার ওটা খুবই পছন্দ হয়েছে, ওটা আমি একদিন ব্লগে করব। যদিও আপুর নামটা তখন আমি বলবো যে আপুরটা দেখে করেছি। এটা উচিত, কারো জিনিস ফলো করে করলে তার কথাটা বলা মানে ভালো লাগে দেখতে, না বললেও চলে, কিন্তু বললে সেটা আরও ভালো লাগে। তো আপুটার রান্না আমার খুব পছন্দ, অনেক সুন্দর করে রান্না করে, খুব সুন্দর কালার আসে তরকারির। আমার খুব ভালো লাগে তার রান্না, তার রেসিপির রান্নাও আমার খুব পছন্দ। তো যাই হোক, আমি তার রান্না ওইটা করব। ওটা মাসকালাই ডাল রান্না করেছিল সে, ওইটা আমার অনেক পছন্দ হয়েছে, আর আমার ওটা খুব খেতে ইচ্ছে করেছে। আমরা বরিশালের মানুষ ওটা খাই না কখনো, তো আমি ওইটা একদিন করব। ওইটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ভেতরে।
আর দারচিনি এলাচি এগুলো তো দিয়েছি। এখন আমি ভালোভাবে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। তো অনেকেই যারা পেঁয়াজটা ভাজে না তাদের উদ্দেশ্যেই বলা যে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবেন। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয় তখন তার ভিতরে অন্যান্য মশলা দিলে কালারটা বেশি ফুটে। তো আদাও দিয়ে দিয়েছি, রসুনও দিয়ে দিয়েছি। এখন বাকি মশলা, অনেকগুলো মশলাই আমি ইউজ করব এখানে। আর চিকেনটা নানান স্টাইলে রান্না করে দিলে আমার বাচ্চারা অনেক লাইক করে। একই ধরনের রান্না তারা খেতে চায় না। বাংলাদেশি স্টাইলে ওইভাবে শুধু যে ঝোল করে রান্না করে দেয়া বা একটু ভুনা খেতে চায় না। দেখা যায় আমার অনেক থেকে যায় চিকেন। সেই জন্য আমি অবশ্য চেষ্টা করি বাচ্চাদের নানান রকম স্টাইলে চিকেনটা অন্তত রান্না করে দিতে। কখনো কোরমা স্টাইল, কখনো রোস্টের মতো, কখনো গ্রিল, কখনো এইভাবে, কখনো দো পেঁয়াজা, নানানভাবে চেষ্টা করি যে বাচ্চারা যাতে ভালোভাবে খেতে পারে। এটা অবশ্য একটা দো পেঁয়াজাই। তো টমেটো দিয়েছি, আর টমেটোটা খুবই মিষ্টি ছিল, মানে মিষ্টি মানে টক মিষ্টি, ভালো। বেশি টক হলে অবশ্য আমার বাচ্চারাও খাবে না। আর এখন এটাকে ভালোভাবে এই যে মাখিয়ে জাকিয়ে নিচ্ছি। তবে একটা কথা, আমি কিন্তু পানি ইউজ করব না, এই টমেটোর পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এই অনেক পানি, টমেটোটা একদম পানি ছিল। তো ঢেকে দেবো এবং জালটা একদম কমিয়ে দেবো যাতে ভালোভাবে পানিটা বের হয়ে যায়। অনেক পানি বের হয়েছে চিকেন থেকে, আর চিকেন থেকে যদিও বের হয়নি, বের হয়েছে টমেটোর থেকে। আমি 3টা টমেটো দিয়েছিলাম, আর টমেটো তিনোটাই অনেক জুসি ছিল, সেই জন্য পানিটা ভালোভাবে বের হয়েছে। এই যে হয়ে গেল আমার চিকেন মোটামুটি রান্না। খুবই দেখতে সুন্দর হয়েছে কালারটা। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু অনেক সুন্দর লাগছিল। টমেটোর রঙে লাল লাল হয়েছে। আর আমি কিন্তু মরিচ একদমই বেশি ইউজ করিনি, যেহেতু আমার বাচ্চারা খাবে। হ্যাঁ, কিছু মরিচ ইউজ করেছি, সেটা অন্য মশলার সাথে ছিল, সেই জন্য অনেক ঝালও হয়েছে, বেশ ঝাল হয়েছে। শ্যুট করলাম, এই যে তারা যাচ্ছে নামাজ পড়তে, তো আমি বললাম আসো একটু ক্যামেরায় শ্যুট করি তোমাদের। তো আসলো, এখন তারা নামাজে যাবে। ওই যে আমার ছেলে বলছে এতটা বাজে, এখন যাবো তাড়াতাড়ি, জলদি আসাব্বু। তো আপনার ভাইয়া কি জানি বলতে চেয়েছে, আমি বলছি যাও তুমি নামাজে, অসুবিধা নেই, তুমি বাই করে দাও সবাইকে। সে চলে যাচ্ছে। তো আপনার ভাইয়া নামাজ পড়ে এসে মেজো ছেলে আপনার ভাইয়া খেয়ে ফেলেছে, ওদের ক্ষুধা লেগেছে অনেক। এখন খাবো আমি আর আমার ছোট ছেলে, কারণ আমরা একটু লেট করেই খেয়েছি। আর এই যে, তো খাওয়ার ভয়েসটা আমি পরে দিয়েছি, দিয়েই আমি আপলোড করে দিয়েছি। আর বাকিগুলো আমি আগেই করে রেখেছি, তারা নামাজ পড়তে গিয়েছে তারপরে করে ফেলেছিলাম। তো আধা ঘন্টা হয়েছিল। তো যাই হোক, এই যে খেতে বসেছে সবাই, আমি আমার ছোট ছেলে, সবাই না, তারা আগেই খেয়েছে। আর মাছটা অনেক টেস্টি ছিল, অনেক মজার ছিল। তো আমার ছেলে বলছে আমি খেতে পারি না, তুমি আমাকে মাখিয়ে দাও একটু সুন্দর করে। তো তাকে একটু মাখিয়ে দিচ্ছি, ঝোল তাকে আরও দিতাম, সে নিবে না, বলে যে না আমার ঝাল লাগে, অল্প দাও। তো অল্প দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মা আসসালামা।